চালানো হয়েছে আর আমার হাজব্যান্ড পাম্পটা চালিয়ে দিয়ে আর ঘরে চলে গেছে। ঘরে গিয়ে আমার ফোনে কথা বলছে আমার মায়ের সাথে। ব্যাস আমি যেই বেরোলাম দেখি এই অবস্থা হলো, পুরো জল থইতেই। আর কালকে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, আর করা হয়নি। এখানে একটা পুকুর বানিয়েছি ছোট করে, এটার মধ্যে ভাবছি পদ্ম ফুলের গাছ লাগাবো, জানি না হবে কি না। ইচ্ছা আছে লাগানোর। দেখো সব জলগুলো ওদিকে সব বেরিয়ে গেছে, কারণ এখানটা দিয়ে না ওভারফ্লো জলটা যায়, তো ওই জন্য পদ্ম ফুলের গাছে তো জল লাগে। এই জায়গাটা গর্ত, চৌকো মতো একটা গর্ত করা হয়েছে এর মধ্যে করার জন্য। পুরো জল থই থই হয়ে গেছে। যাক পরিষ্কার হয়ে গেছে। সাপের উপদ্রবটার হাত থেকে ওইটার জন্য ভয় লাগে। আসলে গাছের পাতা এত পড়ে, আর প্রতিদিন সেই বালতি বালতি সেই পাতাগুলোকে নিয়ে ওখানে ফেলতে যেতে হয়। আর এই রাস্তা দিয়ে যদি যায় কোথায় কি ঢুকে থাকবে তার ঠিক নেই। ওই জন্য একটা বৃষ্টি হলে আবার ঘাস পাতা বেরিয়ে আসবে। তো যাক, এখন একটা হয়ে গেল, আর পুজোর আগে যদি হয় বা পুজোর পরে ঘাসগুলো পরিষ্কার করে নিতে হবে। সেদিনকে তো একটা দূরে যা সেদিন তো ঘরে আটকেছিলি, তুই ওটাই খাবি? অবস্থা তুলে দিবি, একটু তুলবো, দুটোতে খাচ্ছি।